মাত্র দুটো উপকরণ দিয়েই আমরা চুল পড়ার হাত থেকে রক্ষা পাবো। তো এখন বেশিরভাগ মানুষের থাইরয়েডের সমস্যা হচ্ছে, মেয়েদের বেশি হচ্ছে। তো থাইরয়েড হলে চুল পড়ার সমস্যা হচ্ছে, কিন্তু সবারই হয় না, বেশিরভাগ মানুষের থাইরয়েডে চুল পড়ে। তো আমারও নিজস্ব থাইরয়েড আছে, তো আমারও চুল পড়ে। তো আমি মাত্র দুটো জিনিস দিয়েই ঘরোয়া পদ্ধতিতে একটা তেল বানিয়েছি, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি একটা তেল নিয়েছি, যেটা হলো কিওকার্পিন তেল। তোমরা নারকেল তেলে ব্যবহার করতে পারো, যে তেলটা ইউজ করে সে সেই তেলটাই ব্যবহার করতে পারে। আর এই পাতাটি হলো কেশরী পাতা। আমাদের এখানে সবাই কেশরী পাতা নামেই বলে, আমার বাড়ির আশেপাশেই দেখতে পাওয়া যায়। অনেকে অনেক রকম নামে হয়তো ডাকতে পারে, বাট আমি জানি না, আমাদের এখানে কেশরী পাতা বলে। তো এই পাতাগুলো আমি নিয়েছি, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ধুয়ে রেখে হালকা শুকোতে দিয়েছিলাম, তো শুকোনো হয়নি ভালো মতো। তো আমি একটা কাপড়ের মাধ্যমে পাতাগুলো সব মুছে নিচ্ছি। তোমরা পাতাগুলো যখন আনবে তখন কি করবে, তখন একটু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবে। রোদে শুকিয়ে নেওয়ার পরে তখন তোমরা এই পাতাটাকে ইউজ করতে পারো। তো দেখো, আমি পাতাগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো না হলে তেলে যখন ফুটাবো তখন এবারে ছিটকে ছিটকে, যেমন তেলে জল দিলে যেমন হয় তেমন হবে, তো ভালো করে ফোটানো হবে না। আমি ভালো করে মুছে নিলাম। এই যে আমি পরিষ্কার করছি, আর ম্যাও পুষি এসে আমাকে জ্বালাচ্ছে। আমার ক্যামেরাটা তখন ফেলে লড়িয়ে দিল ক্যামেরাটা, তো তার জন্য আমাকে আবার ঠিক করে ধরতে হলো। তারপর আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে চলে এসে আমি একটা টিনের বাটি নিয়েছি ছোটো, এই বাটিটাই করে আমি তেলটা তৈরি করি। তো গ্যাসটা ধরানোর চেষ্টা করছিলাম, তো কিছুতে ধরছিল না, যেহেতু আমাদের লাইটারটা খারাপ হয়ে গেছে, তো সেলাইয়ের মাধ্যমেই ধরাতে হচ্ছে। তো চলো আমি তেলটা এবার ঢেলে নিই। বাটিটা গরম হচ্ছে। আমি বোতলের যে মুখটা হয় না, সেই মুখটা খোলার চেষ্টা করছি, তো কিছুতেই খুলছি না, এত শক্ত হয়ে আছে, আমি কিছুতেই খুলছি না। এত বিরক্ত খেয়ে যাচ্ছি, অনেক চেষ্টা করলাম অনেক, তো কিছুতেই হচ্ছে না। বিরক্ত খেয়ে কী করবো না, দাঁড়ালাম। তারপরে কি আমি দেখলাম যে একটু হেসর আগা দিয়ে যদি এরকম করে যদি তোলা যায়, তো চেষ্টা করি, তো কিছুতে তো হলো নাই। এতক্ষণ চেষ্টা করার পর পুরো বিরক্ত খেয়ে গেলাম। আর বাটি তো পুরো গরম হয়ে গেল, তেতে গেল। দিয়ে ওই রকম করেই, যেহেতু আমি মুখটা ফুটো করা ছিল, ওই রকম করেই তেল বের করলাম। অনেকটা সময় লেগে গেছিলো, তারপরে বের করে তারপরে অনেক পরে আমি খুলতেও পেরেছিলাম। তেলটা গরম করে নিলাম। তেলটা গরম করে নেওয়ার পরে পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। পাতাগুলো যখন ভালো করে ভাজবে, দেখবে তেলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। পুরো পুরো মনে হচ্ছে যে, আমার পাতাতে একটু জল ছিল, তো জল থাকার কারণে যেরকম সাদা সাদা ফেনা উঠছে, চিরবির চিরবির করছে, একদম হচ্ছে সেই দুধ লোলে যেমন লাগে না, সে ঠিক সেই রকমই পুরো দেখতে লাগছে, যেহেতু জল ছিল। আরও ভালো করে মুছতে হতো। তো চলো, তোমরা ভালো করে একটু হালকা রোদে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে তেলটা বানাবে। এই তেলটা সত্যিই খুব উপকারী, তোমরা ব্যবহার করলে তবে বুঝতে পারবে, ব্যবহার না করলে বুঝতে পারবে না। আমি লাগিয়ে অনেক উপকার পেয়েছি, তার জন্য আমি এই উপকরণটা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে যাক। দেখো, পুরো পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো তেলের শুধু রঙটা দেখো কতটা ঘন হয়েছে, প্রচুর ঘন হয়েছে। কালারটা একদম ডিপ সবুজ হয়ে গিয়েছে, একদম ডার্ক কালার চলে এসেছে। এই তেলটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। চলো, তেলটা আমি বাটিতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা বুঝতে পারছো কি আমি জানি না, বোতলে যখন ঢালবো তখন ভালো করে বোঝা যাবে। দেখো, কালারটা খুবই গাঢ় হয়েছে। ভালো করে পাতাগুলো ভেজে নিতে হবে। ভালো করে পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চলো ঠান্ডা হোক, তারপরে বোতলে ভরবো। যে ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে বোতলে ভরে নিয়েছি। এবার কালারটা দেখো, রঙটা দেখেই মনে হচ্ছে প্রচণ্ড ঘন, এত সুন্দর কালার তৈরি হয়েছে। এরকম করে ভালো করে পাতা ভাজলে এরকম কালার তৈরি হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমাকে জানিও, সত্যি খুব ভালো, আমি নিজে ব্যবহার করি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা আমাকে বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলো, টাটা।